আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে উদাহরণ 7-এর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা উদাহরণ 8-এর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। এখানে আমাদের বলা হয়েছে প্রমাণ করো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে রয়েছে প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা সমান 1। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমরা এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে 1 রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। আর এখানে যেহেতু বলা হয়েছে প্রমাণ করার জন্য, তাই আমরা এই প্রশ্নটি সমাধানের শুরুতে লিখব বামপক্ষ। বামপক্ষ, এখানে আমরা বামপক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমরা এই অংশটি লিখব। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে রয়েছে প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে এখানে আমাদের প্রথম অংশের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতটি হচ্ছে সাইন থিটা, আর দ্বিতীয় অংশে ত্রিকোণমিতিক অনুপাতটি হচ্ছে টেন থিটা। এখানে আমরা সাইন থিটা যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে এটিকে আমরা অপরিবর্তিত অবস্থায় রাখবো, অর্থাৎ এটিকে আমরা সূত্র প্রয়োগ করব না। আর দ্বিতীয় অংশের যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে টেন থিটা, এটিকে আমরা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এটিকে আমরা টেন থিটার পরিবর্তে লিখব সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যদি সাইন থিটা অথবা কস থিটা থাকে তাহলে সেইগুলোকে আমরা অপরিবর্তিত অবস্থায় রাখবো, অর্থাৎ সূত্র প্রয়োগ করব না। কিন্তু আমাদের সাইন থিটা বা কস থিটা ব্যতীত অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলে সেটিকে আমরা সূত্র প্রয়োগ করে সাইন থিটা বা কস থিটাতে কনভার্ট করব। তো এখানে আমরা লিখতে পারি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে রয়েছে প্লাস 1/2 প্লাস এখানে রয়েছে টেন থিটা, আর আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা টেন থিটার পরিবর্তে লিখব সাইন থিটা বাই কস থিটা। আর এখানে আমাদের টেন থিটার উপর স্কোয়ার রয়েছে, তাই আমরা এখানে সাইন থিটার উপর স্কোয়ার দেব এবং কস থিটার উপর স্কোয়ার দেব। তারপরে এখানে আমরা লিখতে পারি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে রয়েছে প্লাস উপরে আমাদের রয়েছে 1 আর নিচে এখানে আমাদের যেহেতু ভগ্নাংশ রয়েছে আর এখানে যোগ রয়েছে, অর্থাৎ আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে হয়। আর এখানে আমাদের হরে রয়েছে কস স্কোয়ার থিটা, তাই আমাদের লসাগু হচ্ছে কস স্কোয়ার থিটা। আমাদের নিয়মটি হচ্ছে আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব এবং প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব। এখানে আমাদের রয়েছে 2 এর নিচে আমাদের মনে মনে রয়েছে 1, আমরা কস স্কোয়ার থিটাকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কস স্কোয়ার থিটা, তারপর কস স্কোয়ার থিটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 2 কস স্কোয়ার থিটা। তারপরে আমাদের রয়েছে প্লাস, আমরা লিখব প্লাস। এখানে আমরা কস স্কোয়ার থিটাকে যদি কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1, সে 1কে যদি আমরা সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা। তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথম অংশের মধ্যে রয়েছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথম অংশে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন থিটা, আর দ্বিতীয় অংশে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন থিটা এবং কস থিটা। এক্ষেত্রে আমরা প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তরিত করব, অর্থাৎ আমরা সবগুলোকে সাইন থিটা বানাবো অথবা সবগুলোকে কস থিটা বানাবো। তো এখানে আমাদের প্রথম অংশে যেহেতু সাইন থিটা রয়েছে তাই আমরা দ্বিতীয় অংশের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন থিটায় রূপান্তরিত করব। তো এখানে আমরা প্রথমে 1 লিখব, আমরা এখানে বাক্সচিহ্ন দিয়ে প্রথমে 1 লিখলাম। তারপর এখানে আমাদের নিচে রয়েছে 2, আমরা এখানে লিখলাম 2। তারপরে কস স্কোয়ার থিটা রয়েছে, আমরা কস স্কোয়ার থিটাকে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা জানি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এটিকে আমরা সাইন স্কোয়ার থিটায় রূপান্তরিত করলাম। তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস, আমরা লিখলাম প্লাস। তারপরে রয়েছে সাইন স্কোয়ার থিটা, আমরা এখানে লিখলাম সাইন স্কোয়ার থিটা। তারপরে আমাদের নিচে রয়েছে কি কস স্কোয়ার থিটা, আর আমরা জানি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের রয়েছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা লিখলাম 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে আমাদের প্লাস রয়েছে, আমরা এখানে লিখলাম প্লাস। তারপরে এখানে আমাদের উপরে রয়েছে 1, আমরা এখানে লিখলাম 1, আর নিচে এখানে আমাদের রয়েছে 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু, অর্থাৎ আমাদের এই 2 এর সাথে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণ করতে হবে। আমরা 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 2 এর সাথে যদি সাইন স্কোয়ার থিটা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা। তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস,
তারপরে রয়েছে সাইন স্কোয়ার থিটা, আমরা এখানে লিখলাম সাইন স্কোয়ার থিটা। তারপরে এখানে আমাদের নিচে রয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা এখানে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে এখানে আমরা লিখতে পারি আমাদের এখানে রয়েছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে রয়েছে প্লাস, উপরে রয়েছে আমাদের 1, আর এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের রয়েছে 2, আমরা লিখলাম 2, আর এখানে রয়েছে -2 সাইন স্কোয়ার থিটা, তারপরে রয়েছে প্লাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে সাইন স্কোয়ার থিটা রয়েছে 2টি আর এখানে রয়েছে 1টি, আর এটির সামনে রয়েছে মাইনাস আর এটির সামনে রয়েছে প্লাস। তাই এটি থেকে আমরা এটি বিয়োগ করব। 2টি সাইন স্কোয়ার থিটা থেকে যদি একটি সাইন স্কোয়ার থিটা বিয়োগ করা হয় তাহলে এখানে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা, আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা লিখব মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর নিচে আমাদের রয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে এখানে আমরা লিখতে পারি আমাদের এখানে রয়েছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে রয়েছে প্লাস। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বাক্সচিহ্নের উপরে রয়েছে 1 আর বাক্সচিহ্নের নিচে আমাদের একটি ভগ্নাংশ রয়েছে, তাই আমরা এই বাক্সচিহ্নটিকে আমরা গুণ চিহ্নে রূপান্তরিত করব। তাই আমাদের বাক্সচিহ্নের উপরে যে 1 রয়েছে সেটি আমরা লিখব, আর বাক্সচিহ্নকে যখনই আমরা গুণ চিহ্নে রূপান্তরিত করব তখন নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ এখানে লবটি হয়ে যাবে হর আর হরটি হয়ে যাবে লব। এখানে আমাদের নিচের যে ভগ্নাংশটি রয়েছে এখানে আমাদের নিচে রয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটিকে আমরা লিখব উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আমাদের উপরে রয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটিকে আমরা নিচে লিখব 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের রয়েছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে রয়েছে প্লাস। আমরা 1 এর সাথে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি গুণ করি তাহলে আমরা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে আমাদের নিচে রয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের হরে রয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে আমাদের রয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে যেহেতু আমাদের যোগ করতে হবে আর ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে হয়, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা লসাগু হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করব এবং লব দ্বারা গুণ করব। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে যদি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাবো 1, সে 1কে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আমরা পাবো 1। তারপর আমাদের রয়েছে প্লাস। একইভাবে আমরা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 1, সে 1কে যদি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে রয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর আমাদের লবে রয়েছে 1 প্লাস 1। আমরা 1 আর 1 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 2, তারপরে রয়েছে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে রয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর লবে রয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটি আর এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1। আর আমাদের বলা হয়েছিল আমাদের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা সমাধান করে ডান পাশে 1 মিলাতে হবে, আর আমরা যেহেতু 1 মিলিয়েছি তাই এখানে আমরা লিখব সমান ডান পক্ষ, অর্থাৎ এই 1 হচ্ছে আমাদের ডান পাশে রয়েছে। তারপর আমরা লিখে দেব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, আর এটি যেহেতু আমাদের বলা হয়েছিল প্রমাণ করে যে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 8-এর যে প্রশ্নটি সেটির সমাধান। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।